পাকিস্তানের ছুড়ে দেওয়া হালুয়া রুটি খাওয়ার জন্য ঠিক কতটা অভিনয় আর ঢং করতে হয়। আতু আতু আমরাও রুটি দেব, পাকিস্তানের মতো পোড়া রুটি না, একেবারে ভালো রুটি দেব। আতু সঙ্গে মাংস ঝোলও দেব, যাতে পাকিস্তানের ওই বাসি হালুয়া লোভে আর এইসব নাটক না করতে হয়। তুম दूध मांगोगे तो हम खीर देंगे, लेकिन अगर तुम हमारे तिरंगे की तरफ आंख उठाओगे तो हम तुम्हें ऐसे चीड़ देंगे। আজকে পাকিস্তানের চটি চাটা বাংলাদেশের সবকটা নিউজ চ্যানেলকে এরকম ভাবে ধরবো, তারপর এরকম ভাবে চিড়ে দেব, দিয়ে এরকম ভাবে ঢুকিয়ে দেব। তোমাদের এত বড় সাহস, তোমরা ভারতের পতাকা নিয়ে ভুয়া খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছ। শালা পাকিস্তানের জঙ্গি বন্দুকবাদ দিয়ে এবার ইন্টারনেটে সন্ত্রাসবাদ ছড়িয়ে সমাজকে দূষিত করতে এসেছো। এই অনুপের জুতো না খাওয়া পর্যন্ত এরা লাইনে কখনোই আসবে না, কোনোদিন আসবে না। বন্ধুরা, আজ আমি বেশি কথা বলবো না, কারণ আপনাদের জন্য প্রায় 10 মিনিটের ফুটেজ আমার কাছে রয়েছে, তাই আমি কম কথা বলবো, বেশি দেখাবো। ভিডিওর মেনু হিসাবে শুরুতেই বলি আপনারা কি দেখতে চলেছেন। প্রথমে পাকিস্তানের জঙ্গি মিডিয়াকে নিয়ে ছেঁড়াছিড়ির কাজটা হবে, তারপর দেখাবো মণিপুরে আসল ঘটনা কি এবং ছাত্ররা কি নিয়ে প্রতিবাদ করছে। সরাসরি তাদের মুখ থেকেই আপনারা শুনবেন তাদের দাবিটা কি। এরপর মণিপুর নয়, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আদিবাসীদের দাবির কথা তুলে ধরুন। বন্ধুরা, এবার আসুন এদের জঙ্গি মিডিয়াকে চিড়ে ফেলার কাজটা শুরু করি, সময় এসেছে। প্রথমে শুনে নিই তারা কি বলছে নিজেদের সস্তা প্রোপাগান্ডায়। সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মণিপুরে একটি সরকারি ভবনে থাকা ভারতীয় জাতীয় পতাকা নামিয়ে ফেলে। একটি ভিডিওতে দেখা যায় ভারতের পতাকা নামিয়ে সেখানে উড়ানো হচ্ছে 7 রঙা পতাকা। ভারতের পতাকা নামিয়ে ওড়ানো হয়েছে মণিপুরের 7 রঙা পতাকা। এদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা সোমবার স্থানীয় ডিসি অফিসে ওড়ানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে 7 সিস্টার্সের 7 রঙা পতাকা ওড়ালে। কি শুনলেন তো, এরা বলছে ভারতের পতাকা নামিয়ে মণিপুরের 7 রঙা পতাকা ওড়ানো হয়েছে। কিন্তু এবার আসল সত্যটা নিজের চোখে দেখুন। বন্ধুরা, এই সেই ভিডিও, ভালো করে লক্ষ্য করুন। এখানে যে পুরনো পতাকাটা উঠছে সেটার রঙগুলো ভালো করে দেখুন। একদম উপরে সবুজ, মাঝে লাল, তারপর আবার একটু সবুজ আর শেষে হলুদ। স্পষ্ট দেখা যাচ্ছে এই পতাকার মাঝে লাল রং রয়েছে। কিন্তু বন্ধুরা, ভারতের তিরঙ্গায় তো মাঝে সাদা রং অশোক চক্র থাকে, তাহলে এখানে তো সাদা রং নেই, বরং লাল রং স্পষ্ট। উদাহরণ আপনাদের সামনে রয়েছে দুটি পতাকার, আপনারা নিজেই বিচার করুন এই পতাকাটা কি ভারতের তিরঙ্গা হতে পারে? নিজেদের চোখেই প্রমাণ দেখুন। এদের মিথ্যে আর অপপ্রচার একেবারে প্রকাশ্যে এসে গিয়েছে। আসলে বন্ধুরা, এই ভিডিওতে যেটা দেখানো হচ্ছে সেটা ভারতের পতাকা নয়, এটা মণিপুরেরই একটি নিজস্ব পতাকা। আর কেন এই পতাকা নামানো হচ্ছে সেটা ওই যারা নামাচ্ছে ওই ছাত্রদের মুখ থেকেই শুনুন। There are several posts circulating on the internet claiming that protesters removed the Indian flag from the district commissioner's office in Thobal district, Manipur. However, this claim is entirely false. The video in question clearly shows a student asking, "Does anyone here agree to let our Salai Tarat flag hang like this?" This indicates that the flag is not Indian flag, rather the Salai Tarat flag. শুনলেন তো ছাত্ররা এই ফ্ল্যাগ কেন বদলিয়েছে? এছাড়াও বন্ধুরা, সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তোবালের ডেপুটি কমিশনার সুভাষ সিং জানিয়েছে যে ছাত্ররা পুরনো কাংলেপাক বা সালাইটেড পতাকা নামিয়ে একটি নতুন পতাকা স্থাপন করেছিল। ডিসি বলেছেন এটি একটি পুরনো সালাইটেড পতাকা ছিল, যা নামিয়ে ছাত্ররা একটি নতুন পতাকা স্থাপন করেছিল। আমরা সাধারণত প্রধান গেটে জাতীয় পতাকা লাগাই না, জাতীয় তিরঙ্গা মূল অফিস কমপ্লেক্সে লাগানো হয়। বন্ধুরা, এটা মণিপুরের একটি জাতিগত ফ্ল্যাগ যা দীর্ঘদিনের বেহাল দশায় পড়েছিল, সেই কারণেই ছাত্ররা সেই পুরনো পতাকাটি বদলে দিয়েছে। এটাই আসল ঘটনা, যা মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছে। শালা, তোমাদের বাপের পরিচয়ের কোনো ঠিক নেই, এসে ভারতের বিরুদ্ধে ভুয়া খবর ছড়াচ্ছ। পাকিস্তানের দালালি করতে করতে নিজেদের ইজ্জত তো এমনিতেই ফালতু বানিয়ে ফেলেছ। শালা ল্যাথখোর চটিচাটা নর্দমার কিট সাংবাদিক, পাকিস্তানের ফেলে দেওয়া হাড় চেটে খাওয়া দালাল, এখন পাচাটা কুত্তা হয়ে পাকিস্তানের ইশারায় নাচছিস। এই তোদের সাংবাদিকতা?
শালা সাংবাদিকতার নাম করে তোরা যেন নর্দমার পোকা হয়ে গেছিস। মণিপুরকে নিয়ে পরবর্তী এদের আর একটা মারাত্মক দাবি দেখুন, চাঞ্চল্যকর দাবি, আর বলার ভঙ্গিমাগুলো যেন অবশ্যই লক্ষ্য করবেন। যুক্তরাজ্যের লন্ডনে এই সংবাদ সম্মেলন করে মণিপুরের স্বাধীনতা ঘোষণার একটি খবরও রবিবার সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। যুক্তরাজ্যের লন্ডনে নাকি মণিপুরের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, আর এই খবর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। এই হারামজাদারা নিজেদের ইজ্জত ঠিক কতটুকু বিক্রি করেছে, মনে হয় কাপড় চোপড় সব খুলে দিয়েছে পাকিস্তানের কাছে। বন্ধুরা, এই সাংবাদিক ম্যাডাম যে দুটি সাংবাদিকের কাটিং দেখিয়ে সমাজে মিথ্যে খবর ছড়াচ্ছে, এই সংবাদ আসলে আজ থেকে 5 বছর আগে 2019 সালে প্রকাশিত হওয়া কথা। আমার কথা বিশ্বাস করতে হবে না, প্রমাণ দেখুন। আর না হলে এখানে যে হেডলাইনটি রয়েছে সেটা আপনি নিজেই গুগলে সার্চ দিন, নিজেই দেখতে পাবেন। এই ওয়েবসাইটে গিয়ে দেখে আসুন এই সংবাদ কত সালে প্রকাশিত হয়েছে। এখানে তার প্রমাণ দিয়েছি, আপনি নিজে গিয়ে দেখে আসুন। এদের সংবাদ শুনলে মনে হয় কেউ যেন ডাস্টবিনের ভিতর থেকে আবর্জনা তুলে কিছু শোনাচ্ছে। তোরা এত নিচে নেমেছিস যে এখন খবরের কাগজের বদলে টয়লেট পেপার দিয়েই তোদের সংবাদ ছাপানো উচিত। সাংবাদিকতার নামে এসব বিষাক্ত ঢেকুর তুলতে তুলতে তোরা একদিন সমাজের উচ্ছিষ্ট হয়ে যাবি রে। শালা তোদের মতো দালালেরা সমাজের সবচেয়ে নিচু কীট, যারা নিজেদের ইজ্জত কাপড়ের মতো খুলে দেয় পাকিস্তানের হাতে। এদের সাংবাদিকতা টয়লেটের চেয়েও জঘন্য, খালি গন্ধ আর ময়লা ছড়ায়। বন্ধুরা, এবার আপনাদের সেই ছাত্রদের কাছে নিয়ে যাব যারা মণিপুরে প্রতিবাদ করেছে। একবার শুনে নিন তারা আসলে কি দাবি নিয়ে মণিপুরে এই প্রতিবাদ করেছে। বাস্তব ঘটনাগুলো তাদের মুখ থেকেই শুনুন। আমাদের বেঈমান সাংবাদিকরা তো অনেক শুনিয়েছে, এবার তাদের মুখ থেকে শুনুন তাদের কি দাবি রয়েছে। This particular is mainly to give the information to the concerned authorities that there is no difference between living in a case and living in a Ifal Valley. There is no sort of safety zone right now. The cookies, they have claimed themselves that they have missiles that can target up to range up to 20 kilometers. So there is no difference between living in a bungalow and living in a house. So we want the central government, the concerned authorities, the governor to give the unified command to our honorable chief minister and to regulate the actions of Assam Rifles, the central forces, and all the misconducts. And thirdly, to give proper basic needs to the homeless that are rendered right now. This is what we are protesting right now. And also we are here in front of the governor because we would like to request him to give the unified command to our honorable chief minister within 24 hours. While talking about the demand, they have been demanding that the paramilitary forces should go back. They have also demanded that DGP should resign because for the forces, what they're saying that forces are mute spectators. That's why they should go back to the respective area. কুকি জনজাতির জন্য তারা এখন নিজেদেরকে সুরক্ষিত মনে করছে না, তাই এই প্রতিবাদ করে তারা অথরিটির কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চেয়েছে। তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অনুরোধ করেছে যেন তাদের সম্মানিত মুখ্যমন্ত্রীর হাতে আরও ক্ষমতা তুলে দেওয়া হয়। এই উদ্দেশ্যেই তারা গভর্নরের অফিসের সামনে এসে অনুরোধ করেছে, নাকি তারা সেখানে বসে দেশভাগের কথা বলছে। তারা দাবি করছে যে প্যারামিলিটারি ফোর্স যেন ফিরিয়ে নেওয়া হয় এবং সেখানকার ডিজিপি যেন পদত্যাগ করে। কারণ কি? কারণ তিনি কুকি জনজাতির উপরে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না বা নিতে পারছেন না। এবার পরিস্থিতিটা আপনারা নিজেরাই বিচার করুন। কুকি জনজাতি যারা হামলা করছে মেইতিদের উপরে, তারা কারা? তারা কি পাকিস্তান থেকে আসা কোনো টেররিস্ট যাদেরকে বোমা বা গুলি করে মেরে দিয়ে উড়িয়ে দেওয়া হবে মাথার খুলি? না, তারাও তো এই দেশের মানুষ। আর এখানেই সরকারের সমস্যায় পড়েছে সব থেকে বড়। যারা আক্রমণ চালাচ্ছে তারা যদি সত্যিই টেররিস্ট হতো তাহলে সহজেই অপারেশন চালিয়ে তাদের শেষ করা যেত, কিন্তু তারা তো কারা সেটা তো করা যাচ্ছে না, কারণ তারাও এদেশের নাগরিক। অন্যদিকে মেইতি জনজাতি যে আছে তাদের যে দাবি সেটাও তো যৌক্তিক। তারা সরকারের উপরে ক্ষুব্ধ কারণ তাদের সুরক্ষায় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হামলার শিকার হলে প্রতিকার তো চাইবেই দেশের জনগণ, কিন্তু সরকারের অবস্থানটাও তো আমাদেরকে বুঝতে হবে। আমরা তাদের জায়গায় থাকলে বুঝতাম না, কিন্তু আমরা যখন তাদের জায়গায় নেই তখন নিউট্রালভাবে একটা জিনিস বুঝতে পারছি যে সরকারের জায়গাটা কোথায়। সরকার তো দেশের জনগণের উপরে সরাসরি বোমা হামলা করতে পারে না। সরকার দুই পক্ষের মাঝখানে পড়ে গেছে, আর তাই সরকারের বিরুদ্ধে এই প্রোটেস্ট হয়েছে।
এখানে কোনো দেশভাগের কথা হচ্ছে না, সরকারের কাছে দাবি পূরণের জন্য আবেদন করা হচ্ছে। আর সেই বিষয়টাকেই এই শয়তানরা কি বানিয়ে ছড়াচ্ছে একবার শুনুন। জাতিগত সহিংসতার মধ্যেই ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভে প্রকম্পিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। বিপ্লব ও স্বাধীনতার নেশায় মত্ত যে জাতি, সে জাতিকে থামানোর সাধ্যকার। ভারতের স্বাধীনতাকামীরা নিজেদের স্বাধীনতা বুঝে নেওয়ার লড়াই শুরু করেছে। শুনলেন ভয়েসের টোনটা একবার শুনলেন? ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভ, বিপ্লব ও স্বাধীনতার নেশায় মত্ত যে জাতি, সেই জাতিকে থামানোর সাধ্য কার? ভারতের স্বাধীনতাকামীরা নিজেদের স্বাধীনতা বুঝে নেওয়ার লড়াই শুরু করেছে। বলার ভঙ্গিমা আর নাটকের কায়দাটা দেখলেন? পাকিস্তানের ছুড়ে দেওয়া হালুয়া রুটি খাওয়ার জন্য ঠিক কতটা অভিনয় আর ঢং করতে হয়। আতু আতু আমরা রুটি দেব, পাকিস্তানের মতো পোড়া রুটি না, একেবারে ভালো রুটি দেব। আতু সঙ্গে মাংস ঝোলও দেব, যাতে পাকিস্তানের ওই বাসি হালুয়া লোভে আর এইসব নাটক না করতে হয়। আতু রাস্তায় পড়ে থাকা হাড় কুড়িয়ে খাওয়ার জন্য কুকুররা যেমন ওই লেজ নাড়ায়, এরাও ঠিক তেমনভাবেই পাকিস্তানের ফেলে দেওয়া হাড়ের জন্য করে একেবারে জিভ বের করে আছে। আমাদের মণিপুর তো মানে সব দেশটা ভাগ হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ছাত্ররা কিসের দাবি করছে সেটা দেশবাসীকে কি জানিয়েছো? আমি কে, আমি কে, তুমি কে, আমি কে, আমি কে, আমি কে, পাহাড়ি, আমরা আদিবাসী, আমরা জনস্রোতের থেকে বিচ্ছিন্ন। আমরা কি নিরীহ? আমাদের কি নিজেদের চালানোর অধিকার নাই? শিক্ষিত হওয়ার অধিকার নাই? চাকরি পাওয়ার অধিকার নাই? যখন কাউকে পছন্দ হবে না তার বিরুদ্ধে কি কথা বলার অধিকার নাই? তাহলে কেন বারবার কল্পনা চাকমার নাম শুনে পাহাড়ে যে কোনো বাহিনী থমকে যায়? তাহলে কেন কল্পনা চাকমার গ্রাফিটি আঁকার সময় আশপাশ থেকে পারমিশন নিতে হয়? বন্ধুরা, এই ছাত্রদের মুখ থেকেই শুনলেন তো তারা কি দাবি করছে। ছাত্র আন্দোলনে যারা মারা গিয়েছে তাদের স্মরণে বিভিন্ন রাস্তায় দেয়ালে তাদের চিত্র আঁকা হয়েছে। আর এই আন্দোলনে এই পাহাড়ি জনজাতির বেশ কয়েকজনও মারা গিয়েছে, কিন্তু তাদের স্মরণে যখন চিত্র আঁকা হয়েছে দেয়ালে, সেই চিত্র আইন শৃঙ্খলা বাহিনী এসে মুছে দিয়েছে। আমি বলছি না, খবরের মাধ্যম, সংবাদ মাধ্যম বলছে। অনেক জায়গায় আঁকতেই দেয়নি। আর এই ছাত্ররা কল্পনা চাকমা নামে যে নামটি বলতে শুনলেন, এই মেয়েটি সেই ছাত্র, আন্দোলনে মারা গিয়েছে এমন একটি ছাত্র। এর ছবি আঁকতে দেওয়া হচ্ছে না, মুছে দেওয়া হচ্ছে এই কল্পনা নামক ছাত্রীটির ছবি। তার মানে বুঝুন এরা ঠিক কতটা ডবল স্ট্যান্ডার্ড। এরা আমাদের অধিকার শেখাতে আসে, অথচ নিজেরাই নিজেদের স্বাধীনতা বা স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিতে জানে না। আন্দোলনকারীদের মধ্যে বেছে বেছে স্মরণ করে। ছি! আর তারপর আমাদেরকে শেখাবে মানুষের ন্যায্য দাবি। স্বাধীনতা কামিনীরা তাদের সংগ্রাম বুঝে নিতে এসেছে। জুতো খুলে এমন মার মারবো না, শালা নিজেদের ইতিহাসকেই সম্মান দিতে পারে না, অথচ আমাদেরকে উচিত শিক্ষা মানে ইতিহাসের শিক্ষা দিতে এসেছে। এতদিন ধরে যারা দেশপ্রেমের পাঠ দিতে আসতো, আজ দেখলেন তো কিভাবে তাদের মুখোশ খুলে গেল। পাকিস্তানের আন্ডার প্যান্টে লুকিয়ে থাকা এই দালালেরা ভেবেছিল মিথ্যে ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করবে। কেলানেদের আন্ডার প্যান্ট খুলে নগ্ন শরীরটা এবার সবার সামনে এসে গিয়েছে। আর শোনো, পরের বার যখন আবার ভারতকে ছোট করতে আসবে, পিছনে যেন একেবারে ভালো করে মানে খুব সুন্দর করে নিট সিমেন্ট প্লাস্টার করে আসবে, নয়তো পিছনে একেবারে রকেট ঢুকিয়ে সোজা পৃথিবীর বাইরে বের করে দেব। বুঝতে পারলে? ওখানে বসে বসে পাকিস্তানি সেনাদের বাসন মাজবা আর কাপড় কাচার কাজ করবা। তো বন্ধুরা, এখন বলার সময় আপনাদের এই ভণ্ডামি আর অপপ্রচারের বিরুদ্ধে আপনারা কিভাবে দাঁড়াবেন, আপনাদের মতামত শুনতে চাই। নিচে কমেন্ট বক্সে লিখুন আপনারা কি মনে করেন এই বিলুপ্ত প্রজাতির প্রাণীদের বিষয়ে। দেখি কার কমেন্ট, কার মতামত সবচেয়ে শক্তিশালী, ইন্টারেস্টিং হয়। ধন্যবাদ সকলকে।